ইব্রাহিম, চাঁদপুরের অবস্থা এখন কেমন? হাসপাতালে নতুন করে কোনো রোগী ভর্তি হলো কিনা, যদি ভর্তি হয়ে থাকেন কতজন রোগী ভর্তি হয়েছেন, এবং সব মিলিয়ে সার্বিক পরিস্থিতি জানতে চাই। মারফি, চাঁদপুরে কিন্তু হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। চাঁদপুরে গত ২৪ ঘন্টায় ৩৩ জন হাম আক্রান্ত হয়েছেন, তাদের শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। ৩৩ জনের রিপোর্ট এসেছে। এদের কিন্তু নমুনা সংগ্রহ করা হয়েছিল গত কয়েকদিন আগে। ঢাকায় নমুনা পাঠানোর পরে গতকাল স্বাস্থ্য বিভাগ থেকে এই ৩৩ জনকে শনাক্ত করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। আর যেহেতু হামের প্রাদুর্ভাব বাড়ছে, সে কারণে হাসপাতালেও কিন্তু রোগীর চাপ বেড়েছে। গত ২৪ ঘন্টায় চাঁদপুর সদর হাসপাতালেই ১৩ জন রোগী ভর্তি হয়েছে নতুন করে। এখন পর্যন্ত এই হাসপাতালে চিকিৎসাধীন আছে ৪৫ জন রোগী। গত ২৪ ঘন্টায় চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে ১৯ জন রোগীকে, যাদের প্রায় অধিকাংশই শিশু। এ পর্যন্ত কিন্তু জেলায় ৪ জন শিশুর মৃত্যু হয়েছে। তো আমি কথা বলেছিলাম অভিভাবকদের সাথে। অভিভাবকরা কিন্তু উদ্বিগ্ন যে হামের প্রাদুর্ভাব বাড়ায়। অভিভাবকরা উদ্বিগ্ন, চাঁদপুরের এই হাসপাতালে কিন্তু রোগীর চাপ বাড়ায়। হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে কিন্তু আসন পাচ্ছে না, বেড পাচ্ছে না। অনেক রোগী কিন্তু হাসপাতালের মেঝেতে এবং করিডোরেও চিকিৎসাধীন আছে। আর স্বাস্থ্য বিভাগ যেমনটি জানিয়েছে যে আসলে হাম প্রতিরোধে এই জেলায় কিন্তু টিকাদান কার্যক্রম চলছে। এ পর্যন্ত প্রায় ৩ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। চিকিৎসকরা বলছেন যে আসলে যেহেতু হামের প্রাদুর্ভাব বাড়ছে, টিকাদান কার্যক্রমও চলছে, সে কারণে কিন্তু টিকাদানের সুফল পেতে ১ মাসের মতো সময় লাগতে পারে। শিশুদের শরীরে অ্যান্টিবডি তৈরি হতে এই সময়টা দিতে হবে বলে চিকিৎসকরা জানিয়েছে। তো এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ। মারফি।